অনেক মানুষ দেখবেন যে সফল হতে চায়, আমরা প্রত্যেকেই সফল হতে চায়। যে সফল হওয়ার জন্য কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, কেউ বড় বিজনেসম্যান হতে চায়, কেউ বাড়িওয়ালা হতে চায়, কেউ গাড়িওয়ালা হতে চায়। এক একজন মানুষ এক একভাবে স্বপ্নকে আমরা ব্যাখ্যা করি, এক একজন এক একভাবে স্বপ্নকে ছুঁতে চায়, স্পর্শ করতে চায়। কিন্তু সফল হতে হলে কোরআনুল কারীমের 3টি সূত্র আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি সফল হতে চান। 1 নাম্বার, কি সেই 3টি বিষয়? 1 নাম্বার হচ্ছে দোয়া। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে লাগাতার আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে লাগাতার আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দেন। আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, আপনি ছাড়া তো আমার কোনো মাহবুদ নাই, যাওয়ার কোনো উপায় নাই। এভাবে আল্লাহর কাছে বলেন। সুতরাং আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার জীবনের জন্য যেটা কল্যাণকর সেটা আপনি বাস্তবায়ন করেন, আল্লাহ আমার জীবনের জন্য যেটা ক্ষতিকর সেখান থেকে আমাকে হেফাজত করেন। এভাবে আল্লাহর কাছে বলেন, বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে কি করা? দোয়া করা। এবং আপনাকে সফল হতে আল্লাহ আপনাকে বিশেষ জিম্মাদারি নেবেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো আদ-দুআউ হুয়াল ইবাদাহ। এটা নবীজি নিজেও বলছেন, দোয়াই হলো ইবাদত। সুতরাং দুনিয়া এবং আখিরাতের ছোট বড় সমস্ত প্রয়োজন এবং চাওয়াগুলো হবে প্রথমত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। 2 নাম্বার, তাওয়াক্কুল এবং আল্লাহর উপরে পূর্ণ ভরসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। নবীর উপর আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, এটা নবীর কথা না, আল্লাহর কথা, যে আল্লাহর উপরে যে ব্যক্তি নির্ভরশীল হবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আপনি সফল হইতে চাইলেন, আল্লাহ আপনাকে সফল যদি না করে আপনি জীবনে নিজের চেষ্টায় হতে পারবেন না। কারণ পরীক্ষায় কি লিখছেন, চাকরি বাকরিতে আপনার কি প্রশ্ন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার মস্তিষ্কে বা মেধায় আল্লাহ তাআলা যদি সেই বিষয়টা সিগন্যাল না দেয় আপনি জবাব দিতে পারবেন না, সফল কিভাবে হবেন? সাগরের নীলতিমি প্রতিদিন 7 টন 8 টন গোশত খাচ্ছে, আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। লক্ষ লক্ষ পাখিরা গাছে ঘুরে ঘুরে, আকাশে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে, আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহকে আপনার রিজিকের দায়িত্ব নিতে পারেন না? অবশ্যই নিতে পারেন। শুধু ডাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাহিদাগুলোকে পূরণ করবেন এবং আপনার গন্তব্যে পৌঁছাতে আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে উপায় উপকরণ গ্রহণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ তাওয়াক্কুলকারী। তিনি যেমন আল্লাহর উপর ভরসা করেছেন তেমনি শরীয়তসম্মত বাস্তবসম্মত সব উপায় অবলম্বন করেছেন। জিকিরের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখতেন, ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করতেন, যুদ্ধে বর্ম পরিধান করতেন, খন্দকের যুদ্ধে প্রতিরক্ষার জন্য খন্দক খনন করেছিলেন। তো এখন নবীজি যদি বলতেন যে আল্লাহর দ্বীনের জন্যই তো আমি এগুলো করতেছি, তা আল্লাহ আমাকে রক্ষা করবে, তাহলে খন্দকের এটা খোদাই করার দরকার কি ছিল? তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারতেন না? তো তিনি কেন খন্দকের এই গর্ত তিনি খনন করলেন? কেন তিনি লৌহ বর্ম পরিধান করলেন? কেন তিনি তরবারি ইউজ করলেন যুদ্ধের মধ্যে? কেন? তার মানে আবার নিজেকে হেফাজতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, নাস এগুলো পড়ে শরীরের উপরে ফুৎকার করতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তা আপনারাও এই কাজগুলো করবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করবেন। মেন কথা হচ্ছে চেষ্টাও চালাতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, পাশাপাশি মাধ্যম বা উপায় অবলম্বন এগুলো আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ বুঝদান করুক, আল্লাহ রহম করুক। টাইম ইশারা করলা, এই